হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি জামাল ইসরাক ট্রাভেল ব্লগ। আজ এমন একটি দেশ সম্বন্ধে জানাতে যাচ্ছি যে দেশটিকে সূর্যোদয় দেশ বলা হয়। যে দেশের অভিবাসীরা তাদের কঠোর পরিশ্রমকে প্রধান শক্তি হিসেবে বিশ্বাস করে, কাজে 1 মিনিট দেরি করাকে ওরা অনেক বড় ক্ষতি মনে করে। এবং ও দেশে শিক্ষার মান এত উপরে, অন্যান্য দেশের তুলনায় জাপানিরা অনেক এগিয়ে। যে দেশের অর্থনীতি বলেন, সামাজিক সাংস্কৃতিক সব দেশ থেকে বিশ্বখ্যাত। এতক্ষণে অবশ্যই বন্ধুরা বুঝে গেছেন আমরা কোন দেশটি নিয়ে কথা বলতে চলেছি। একদম ঠিক ধরেছেন, পূর্ব এশিয়ার সর্ববৃহত্তম দেশ এবং ধনী দেশ জাপান সম্পর্কে। জাপান এশিয়ার মহাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি দ্বীপ রাষ্ট্র। ছোট বড় সব মিলিয়ে 3000 দ্বীপ নিয়ে জাপানের সৃষ্টি। এর ভিতরে 4টি প্রধান দ্বীপ। 1 নম্বরটা হচ্ছে হোলশো, শিকাগো, কিউগো, হোক্কাইডো। জাপানি ভাষায় তাদের দেশকে নিপ্পন বলে, যার অর্থ হচ্ছে সূর্যের উৎস। সব দেশের মানুষ জাপানকে সূর্যোদয়ের দেশ বলে আখ্যায়িত করে। টোকিও জাপানের বৃহত্তম শহর। জাপানের বেকারত্বের হার মাত্র 4%। কারণ ওরা সবাই কর্মজীবী, কাজকে অনেক বেশি ভালোবাসে। জাপানের মোট আয়তন প্রায় 3,77,944 বর্গ কিলোমিটার। 2015 খ্রিস্টাব্দ হিসাব অনুযায়ী জাপানের মোট জনসংখ্যা ছিল 12,68,000,000। তাদের মাথাপিছু আয় $38,216। জাপানি সরকারি ভাষা, যে ভাষায় ওই দেশের 98% লোক কথা বলে। জাপানি ভাষাকে ওরা প্রাধান্য দিয়ে থাকে, কেন ওইটা ওদের মাতৃভাষা। জাপানের 70-80% ভূমি পর্বতময়। অন্য কোনো দেশের সাথে জাপানের কোনো সীমান্ত নেই। ও দেশে গৃহপালিত পশুর সংখ্যা অনেক বেশি, যা ও দেশের শিশুদের চাইতেও অনেক বেশি। আর আত্মহত্যার হার পৃথিবীর সব থেকে জাপানে বেশি হয়। জাপানে বিখ্যাত ফুজি পর্বত সুইসাইড স্পট হিসাবে বিখ্যাত। সে দেশে মজার ঘটনা হলো, সে দেশের বাচ্চারা যতটুকু ডাইপার পরে তার চেয়ে বেশি বয়স্করা ডাইপার বেশি ব্যবহার করে। তবে জাপানিরা খুব খাবার সচেতন। খাবারের জন্য ওরা সুস্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে। দেশটিতে ঘোড়ার মাংস আলাদা একটি কদর রয়েছে। আপনি জাপানের প্রত্যেকটি রেস্টুরেন্টে ঘোড়ার মাংস পাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত আপনাদেরকে জাপান সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। জাপান দেশটি খুবই ভালো, আপনারা ইচ্ছা করলে ভিজিট করতে পারেন। আমি ইনশাল্লাহ যাব কয়েকদিনের ভিতরে। তো ওখানে গিয়ে জাপানে আরও বিভিন্ন সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নেক্সটে আরও ভালো ভালো ভিডিও বানাতে সক্ষম হব। তো আল্লাহ হাফেজ।